বন্ধুরা, এই হাঁসটি বাজার থেকে চিনি আনার সময় তার বস্তাটা ফুটে যায়। ওই ছিদ্রটা দিয়ে সবগুলার চিনি নিচে পড়ে যেতে লাগলে ফিব্রার গায়ের উপরে ফুটলে ফিব্রা মনে করলো যে এটা একটা পাথর। যেটা একটু খেয়ে দেখলো যে হ্যাঁ, এটা তো অনেক মজা। হাঁসটা তাকে একটা চিনি ধরিয়ে দিল। হাঁসটা বাসায় চলে গেলে ওই ফিব্রাটা কষ্ট করে করে তাদের বাসায় নিয়ে গেল। সবগুলা ফিব্রা শীতকালের জন্য খাওয়া জোগাড় করলেও এই চিনের শাকটা গিয়ে একটা ফিব্রার গায়ের উপর গিয়ে ফুটলো। ওই চিনিটাকে দেখে সবাই অবাক চোখে দেখলেও রাজা ডাকডুম বাজিয়ে সবাইকে ডাক দিয়ে বলল যে এই যে শুনো, সবাই বাইর হও। সাথে সাথে সবগুলো ফিব্রা বাইর হলো। এদিকে হাঁসটা চিন্তা করলো যে আমি যে ওই ফিব্রাটাকে একটা চিনি দিলাম, সবগুলো ফিব্রা যদি আমার বাসার মধ্যে আক্রমণ করে তখন আমি কি করব। সাথে সাথে বাইরে গিয়ে দেখলো যে সবগুলো ফিব্রা দল বেঁধে বেঁধে আসতেছে। হাঁসটা দেখে একদম কোফালে হাত দিয়ে দিল। ওই চিনির বাক্সটাকে আলমারির উপরে দিয়ে ঘরের সবগুলো দরজা জানালার উপরে টেপ মেরে মেরে এবং কি ফায়ার হাউসের ওইখানে ইট মেরে দিল। হাঁসটি যখন জানালার চিপের মধ্যে দিয়ে দেখলো তখন দেখলো যে কোনো ধরনের ফিব্রা নেই। হাঁসটি যখন বাইরে থেকে একটা সিটি আনলো, ওই লেখাগুলোর মধ্যে সবগুলো ফিব্রা লুকিয়েছিল। হাঁসটি রাখার সাথে সাথে সবগুলো ফিব্রা ওইখান থেকে পালিয়ে চলে গেল। ওই ফিব্রা গুলো যখন চিনির বাক্সটা পেয়ে গেল, সাথে সাথে সবগুলো ফিব্রাকে ডাকতে শুরু করলো। এই ফিব্রা সবগুলোর মাথার মধ্যে এতটাই বুদ্ধি যে তারা প্ল্যান করতে লাগলো কিভাবে এই চিনিগুলো নেওয়া যায়। তখনই তারা দেখতে পেল লম্বা লম্বা নুডলস গুলো। সবগুলো নুডলসকে একসাথে করে ওই পাতিলের মধ্যে ঢুকিয়ে দিল। ওই ফিব্রাদের পাইপটা একদম তাদের বাসায় গিয়ে ফালালো। একটা ফিব্রা ডাকার সাথে সাথে সবগুলো চিনি ওইখানে ঢুকে যেতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা যায় যে সবগুলা ফিব্রা একসাথে হয়ে ওই চিনির বাক্সটাকে নিয়ে পালিয়ে চলে গেল। বন্ধুরা, যাওয়ার আগে বলে যাও তোমার মোবাইলে কত % চার্জ আছে।